ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মসজিদে বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে কিনা যদি তারা দুষ্ট হয়। গত সোমবার রাজশাহী গেলাম, আমার গ্রামের বাড়ি। আমার দুইটা বাচ্চা ছোট ছোট, একটা 7 বছর, একটা 5.5 বছর। বড় ছেলেটা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে এত সুন্দর করে, অনেক মুরব্বীরা এত সুন্দর নামাজ পড়ে না, একেবারে ধীর স্থিরভাবে। বরঞ্চ আমার অনেক সময় আগে নামাজ হয়ে যায়, ওর এখনো নামাজ হয় না। 7 বছরের বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ধীর স্থিরভাবে নামাজ আদায় করে। কিন্তু ছোটটা যেটা 5.5 বছর, এটা মাঝে মাঝে কি করে, এই যে এরকম নড়ে, মানে গাটা চুল খায়, বুঝছেন, কোনো আওয়াজ করে না। আব্বা নিয়ে গেছে আমার 2 ছেলে, গ্রামে বেড়াইতে গেছে মসজিদে। আমি পরে 1 রাকাত ছুটে গেছে, নামাজে দাঁড়াইছি। সালাম ফেরানোর সাথে সাথে একটা লোক এমন ভাবে চিৎকার মেরে উঠছে যেন আমার বাচ্চা দুটারে সে চাবায় খেয়ে ফেলল। এই বাচ্চা কে আনছে, এই মিয়া নামাজ হবে। বাপরে বাপ, যেন মসজিদের বাপের ভিটা। কথা বুঝেন নাই? বলার পরে কি বলতেছে, এর এলাকাতেও আপনার দেখবেন কিন্তু কিছু মুরব্বী আছে, নামাজ পড়া শুরু করছে 66 বছর পরে, এখন বাচ্চা দেখলে স্যাত করে উঠে। কথা কন না কেন? এবারটা নামাজ শুরু করছে 66 বছরে, আর এখন বাচ্চা কাচ্চা মসজিদে আসলে স্যাত করে উঠে। শুনেন, বাচ্চা কাচ্চা যদি কোনো এলাকায় মসজিদে না নিয়ে যাওয়া হয়, ওই এলাকায় ডাকাত পয়দা হবে, ডাকাত বেঈমান পয়দা হবে। ঠিক কিনা? আল্লাহ নবী নামাজ পড়াইতেছে, নাতি গিয়ে ঘাড়ের ওপরে উঠছে, নবীজি সিজদার মধ্যে ছিল, সিজদা থেকে উঠিয়া দেরি করছে পর্যন্ত। জুমার খুতবা ইমাম সাহেব আছেন, আমাদের মুহতামিম সাহেব আছেন, আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছেন, হাসান হোসেন এসে পাঞ্জাবি টানতেছে। 1 মিনিট 1.5 মিনিট নবীজি খুতবা বন্ধ করে তার কপালে চুমা দিয়ে দিচ্ছে, আবার 2জন একবারে উড়িয়া চলে গেছে। আমি চিন্তা করছি হাদিসটা পড়ার সময় যে আল্লাহ বাঁচাইছে, নবীজি বাংলাদেশের কোনো মসজিদের ইমাম ছিলেন না। কথা কন না কেন? যদি নাতিদেরকে এভাবে আদর করতেন, ওই আসরের আগে কইতে, হুজুর গাট্টে গুসকা যা আছে এগুলো নিয়ে ময়মনসিংহ চলে যান, আপনার চাকরি নাই। নামাজ পড়াইতে এসে নাতিরে আদর করে না। এই শুনে রাখেন, সারা পৃথিবীর ইসলামিক স্কলাররা একমত যে বাচ্চারা যারা বুঝবান, আল্লাহ নবী তো বলছে 7 বছর থেকে না মসজিদে নামাজ পড়াইতে বাচ্চাদেরকে। এখন বাচ্চাদেরকে নামাজ যদি আপনি ছোটবেলায় না যান, হুট করে কি এরা নামাজ শিখবে? হ্যাঁ, যদি বাচ্চা অতিরিক্ত ডিস্টার্ব করে, হাগা দেয়, মুতা দেয়, ক্যাম্পাস পড়ায় নিয়ে যান, মসজিদ যাতে করে নোংরা না হয়, তাকে সাইডে নিয়ে যান। 1 দিন দুষ্টামি করবে, 2 দিন দুষ্টামি করবে, 3 দিনের বেলায় ঠিকই বুঝবে যে মসজিদে দুষ্টামি করতে হয় না। বিশ্বাস করেন, ওই লোকটার কথা শুনে আমার ছোট বাচ্চাটা সেদিন মসজিদে কেঁদে দিয়েছে। পরের দিন জোহরের নামাজ আমি বলছি, বাবা মসজিদে চলো। না, আমি আর মসজিদে যাব না। কেন? মসজিদে গেলে মানুষ বকা দেয়। আমার নিজের কথা বলতেছে, মসজিদে গেলে মানুষ, যেই জালেমটা এই কাজ করেছে, আমি তো ওখানে ওরা সাইজ করছি, আমি এভাবে ভদ্রতার সাথে তাকে টেনে নিয়ে গেছি মসজিদে, একেবারে মেয়েরাবের সামনে। সব মুসল্লিদেরকে আমি বলছি বসেন, কারণ যে জানে না এরা জানাইতে হবে। ও যদি বিনয়ের সাথে বলতো, আমিও বিনয়ের সাথেই বলতাম। ও যখন চিৎকার চেঁচামেচি করছে, তখন তার ভুলটা শুধরে দেওয়া উচিত আছে না নাই? আমি বললাম, কোথায় পাইছেন যে মসজিদে বাচ্চাদের নেওয়া হারাম? ও তো দুধের বাচ্চা না, একটার বয়স 7 বছর, 5.5 বছর। দেখান। বলতেছে, না আমি শুনছি। আমি আপনি কি আলেম? কয় না। আপনি কি মুফতি সাহেব? কয় না। তাহলে চিল্লাইলেন কেন? কোনো কথা বলে না। মুসল্লিরা চড়াও হওয়ার উপক্রম হয়েছিল। তাই তো সারা ওয়ার্ল্ডে আমি তুরস্কে দেখেছি, মসজিদের সামনে বাচ্চাদের জন্য চকলেট রেখে দেওয়া হয় যাতে করে মসজিদে বাচ্চারা আসে, খেলনা রেখে দেওয়া হয় যাতে করে মসজিদে বাচ্চারা আসে। সৌদি আরবে কোনো সমস্যা নাই, মিশরে সমস্যা নাই, দারুল উলুম দেওবন্দে কোনো সমস্যা নাই, ভারতের মসজিদগুলোর সমস্যা নাই। বাংলাদেশে রাজমিস্ত্রির কাম করে আর বড় মাসালাবিদ হয়ে গেছে, পিটাই এত চামড়া তুলে ফেলা উচিত। বাটপার কথাকার। বাচ্চা কাচ্চাকে ছোটবেলায় না নিলে, আমি আমার দাদা মারা গিয়েছি, আমি তখন মাদ্রাসায় পড়ি নাই, আমার 7 বছর বয়স তখন। আমার মনে আছে দাদা হাত ধরে ধরে আমার মসজিদে নিয়ে যেত। মাদ্রাসায় যাওয়ার আগে আমি আজান দিতে পারতাম, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় তখন ভর্তি হয়নি, যে আমরা শুনে শুনে আজান মুখস্থ হয়ে গেছে। বুঝলেন, বাচ্চারা তো এইভাবেই শিখবে। এই দেশটার মধ্যে বুঝছেন, ইসলামকে অনেকভাবে মানুষ ভুল মেসেজ দেয় মানুষকে। মনে হয় ভাবসব এরকম দুনিয়ার সব বুঝে আর মানুষের ঘাস কাটে, আছে না? মুরব্বী বাবাদেরকে বলি, না বুঝলে ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবেন, কিন্তু বাচ্চা কাচ্চা আসলে কখনো বাধা দিবেন না, ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, সাইডে গিয়ে দাঁড়ান। আরে বাচ্চারা সবসময় নাচানাচি করে না, একদিন ধমক দিলে পরের দিন আর নাচে না। কিন্তু আপনি এমন কাজ করবেন না যে বাচ্চাটা মসজিদ মানেই এরকম ভয় পায় যে এখানে তো বাঘ ভাল্লুক আছে, এখানে গেলে মুরব্বীরা খালি ধমক দেয়। এই ভয়টা যদি বাচ্চার তৈরি হয়ে যায়, আর মসজিদ থেকে যদি সে বিপরীত হয়ে যায়, আল্লাহর আদালতে কাকামিয়া আপনারা দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন।